বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। দামি রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন, কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে। আচ্ছা, রাষ্ট্রপতি থাকে ঢাকায়, উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন, সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা, সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে? তো এইভাবে উদরপিণ্ডি বুদর ঘাড়ে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে। এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই, ব্যক্তি ডক্টর ইউনূসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই। নাহলে এই উপদেষ্টারা এতদিন যেই সমস্ত পাগলামি করেছেন, যেই সমস্ত ভাবসাব দেখাচ্ছেন, এই উপদেষ্টারা সচিবালয়ে ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়, তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। কারণ তারা গত 16 বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়।